কোনো কারণবশত আজকে রিভিশন শুনানি আমরা করেছি, কিন্তু পরবর্তী সময়ের জন্য আবার শুনানি করার জন্য আদালত আমাদের দিন দিয়েছেন। এই তারিখটা হলো আগামী 13/10 আমাদের আবার রিভিশন শুনানি করতে হবে। ওই দিন আমাদের অপরপক্ষ সহ আমরা সবাই উপস্থিত থাকবো, রিভিশন শুনানি করব। আশা করা যায় যে আমাদের এই রিভিশনটা মঞ্জুর হবে ইনশাল্লাহ। এইখানে যে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে সেটা হলো যে আপনার 2021 সালে 20 সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, পিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিপক্ষে আমরা কোনো নারাজি দিতে পারি নাই। এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলেও আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আবার এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে বাদিনী যিনি ছিলেন পরবর্তীতে উনি আসতে পারেন, এই জন্য একটু ডিলে হয়েছে। এরপরে যে এখন আমাদের পক্ষে বাদিনীর পক্ষে ওনার ভাই আছেন, এখন আমরা অগ্রগতি করব। সামনে আমাদের যে ডেটটা আছে সেটা আমরা শুনানি করব। সালমান শাহ যেদিন মারা যায়, পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিয়েছে তার বাপের, হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এইটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানোর কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে। আত্মহত্যা বলতেছে তার স্ত্রী সামিরা। কে বলতেছে আত্মহত্যা? কে বলতেছে আত্মহত্যা? আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে এটা হত্যা না আত্মহত্যা। এটা মাননীয় আদালত জাস্টিফাই করবে। অনেকবার তদন্ত হয়েছে, আমরা নারাজি দিছি। ইনশাল্লাহ এই পিবিআইয়ের তদন্ত সঠিক হয়েছে কিনা না আপনারাই বলেন, জনগণ উত্তর দিবে, আমরা কেন উত্তর দিব? সঠিক না, জনগণ উত্তর দিবে যে সঠিক তদন্ত পিবিআই করছে কিনা না। পিবিআই আদালতকে অবমাননা করছে, অসম্মান করছে আদালতকে। এটা রিইনকোয়ারি করে আদালতে জমা দেওয়ার কথা, সে জনসম্মুখে এটা প্রকাশ করছে। আমরা এই মামলার ব্যাপারে বনোজ কুমারেরও শাস্তি চাই। আমরা চেয়েছিলাম র্যাব তদন্ত করুক। সরকারের প্রতি আহ্বান যে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই 4 জন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা কোন আইনের আওতায় পড়ে? হ্যাঁ, বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ফাঁসির দড়ি দিয়ে গলায়, হ্যাঁ, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে, গোসল করায় নতুন কাপড় লাগাইলো? হ্যাঁ, সালমান ভাইকে মৃত্যুর আগে বলে গেছিল যে আমার পকেটে চিঠি থাকবে, আবুল তুমি নিয়ে সামিরাকে দিবা। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? আর সেই চিঠির সাথে কোনো মিল নেই। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? চিঠি থাকবে সালমান শাহ যে আত্মহত্যা করছে বা হত্যা করা হয়েছে, যে কাপড় পরা ছিল সে প্যান্টের পকেটে, সেই কাপড় কই? আর আবুলের কাছে চিঠি কেন? এইগুলা অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আমরা তো মহান আল্লাহ রব্বুল আলমিনের শেষ বিচার তো একটা দেখছি মারা যাওয়ার আগ পর্যন্ত। আরও দেখবেন আপনারা, আরও দেখবেন ইনশাল্লাহ। বিডিআর হত্যা মামলা, সাগর রুনির মামলা, সালমান শাহর মামলা, হ্যাঁ, সবার মামলার আপনারা রেজাল্ট দেখবেন। এটা নতুন বাংলাদেশ। মামা, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটা জানতে চাচ্ছি, একজন পাগল কখনো লাইভ করতে পারে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। রুবি সুলতানা হচ্ছে 8 নম্বর আসামি। সেখানে রুবি সুলতানা যে যেই বার্তাটা দিল লাইভের মাধ্যমে, একটা পাগল কখনো এইভাবে মোবাইল দিয়ে লাইভ করতে পারে না। এখানে যারা আসছেন, আপনারা কি কেউ পাগল? আপনারা কখনো পাগল দেখছেন লাইভ করতে পারে? পাগল কখনো স্বীকারোক্তি দেয় যে আমি পাগল? এইটারই তো মেন হচ্ছে তো আসামি, যেখানে দুইজন আসামি স্বীকারোক্তি দিচ্ছে যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। রিজভিকে রিমান্ডে নেওয়া হয়েছিল, রিজভিকে জামিন করেছে কে? এটা তথ্য বাইর করেন না আপনারা। আরেকটা জিনিস হচ্ছে, যেখানে ডিসি করিম বদরুল যে এই মামলার প্রথম হ্যান্ডেলিং করেছেন, উনি নিজে কিন্তু বলেছেন আমরা ঝুলন্ত অবস্থায় কেউ পাইনি, ঠিক আছে? সেখানে আবার এই পিবিআই বনোজ কুমার ওই ভিডিওতে কিন্তু ব্রিফিংয়ে কিন্তু বলা হয়েছে যে উনি নাকি এই কথা বলে নাই। কিন্তু আমার কথা হচ্ছে, দেখেন এইখানে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং এনটিভির যে সাক্ষাৎকার দিয়েছিল প্রথম, যে শ্রোতালটার করছে কিনা আমি ডাউট, এটা যে বলেছিল উনি, এটা বলছে কিনা আপনারা দেখেন। আপনারাই তো সাক্ষাৎকার নিচ্ছেন, তাহলে দুইটা মিল কেন হলো না? আপনারা সালমান শাহ মারা যাওয়ার পরে আমার যতটুকু মনে আছে, এখন পর্যন্ত একজন ভদ্রলোক জীবিত আছেন। উনি ওই সময়কার ডিবিডিসি ছিলেন,
উনি সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ এবং উনি রিটায়ার্ড করছেন। বজলুল করিম সাহেব নিজে বলেছেন যে যেহেতু সালমান শাহর সুরতহাল রিপোর্ট হয় নাই এবং পুলিশও দেখে নাই ঝুলন্ত অবস্থায়, সেহেতু আমরা কিভাবে বলবো এটা আত্মহত্যা না হত্যা। আপনারা বজলুল করিম সাহেবের ঠিকানা বের করে ওনার সাথে একবার সাক্ষাৎ করেন, ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। বিচার চাই, পুনরায় তদন্ত করতে হবে।